মাপ চেয়ে ভোট কারচুপি করে রাষ্ট্র ক্ষমতায় দখল করেছিল। বাংলাদেশের মানুষের গত 16 বছর ভোটের কোনো অধিকার ছিল না, মিছিল করার কোনো অধিকার ছিল না, কথা বলার কোনো অধিকার ছিল না। যারা আমরা কথা বলার চেষ্টা করেছি তাদের বিরুদ্ধে গায়েবী মামলা, খুন, গুম, অত্যাচারে বাংলাদেশকে একটি ভয়াবহ রাষ্ট্রে পরিণত করে ফেলেছিল। আমাদের প্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় বাংলাদেশের মানুষকে মুক্তির জন্য ডাক দিয়েছিল। এই অপরাধে তাকে বন্দী করে 6 বছর বিনা কারণে জেলখানায় আটকিয়ে রেখেছিল। আমাদের প্রিয় নেতা তারেক রহমান, তার বিরুদ্ধে মিথ্যা মামলা সাজা দিয়ে দেশান্তরিত করে রাখা হয়েছিল। বাংলাদেশের ইলিয়াস সহ 750 লোককে গুম করে ফেলা হয়েছিল, যাদের এখন পর্যন্ত কোনো হদিস পাওয়া যায় নাই। কত হাজার লোককে যে খুন করেছে তার পরিসংখ্যান এখনো জাতি জানে না। কত হাজার মানুষকে যে জেলখানায় বন্দী করে রাখা হয়েছিল তারও হিসাব এখন পর্যন্ত জাতি জানে না। এত অত্যাচার, এত নির্যাতন, এত খুন গুমের পরেও বাংলাদেশের মুক্তিকামী মানুষ ওই স্বৈরাচারের মসনদ 5ই আগস্ট খান খান করে বঙ্গোপসাগরে ভাসিয়ে দিয়েছিল। আমি এই পদদেশে বলেছিলাম, সময় বেশি হাতে নাই, তাড়াতাড়ি ক্ষমতা ছেড়ে দিন, একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করুন, তা না হলে আপনাদের পরিণতি শ্রীলঙ্কার চেয়ে ভয়াবহ হবে। তাই হয়েছে। যেদিকে তাকাতাম গাছের পাতাও ছিল আওয়ামী লীগ। আজকের বিজয় দিবসে বাংলার ভূখণ্ডে আওয়ামী লীগের চেহারা তো নাই, একটা টিকিরও দেখা পাওয়া যায় না। কেন পাওয়া যায় না? তার কারণ হলো তারা দুর্নীতিতে আকুণ্ঠ নিমজ্জিত, অপরাধের সঙ্গে সংগঠিত। অপরাধীরা সব সময় পালিয়ে যায়, তাদের নেত্রীও পালিয়ে গিয়েছে। পালিয়ে গিয়ে পার্শ্ববর্তী দেশ থেকে দেশ নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। প্রতিদিন প্রতি মুহূর্তে ভারতের গণমাধ্যম বাংলাদেশের সনাতন ধর্ম থেকে নানান নাটক রচনা করছেন। বাংলাদেশ আবহমান কাল ধরে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, বৌদ্ধ সকল ধর্মের মানুষের সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত রয়েছে। উস্কানি দেওয়ার চেষ্টা করছে যাতে দাঙ্গা লাগে। দাঙ্গা লাগলে তারা বাংলাদেশে অনুপ্রবেশ করবে। 500 দেশকে হুঁশিয়ারি উচ্চারণ করতে চায়। যে দেশ 30 লক্ষ আত্মঘাতী দিয়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছে, তোমরা যতই বড় রাষ্ট্র হও না কেন, বাংলাদেশের উপর লোলুপ দৃষ্টি দিলে বাঁধ ভাঙা জবাব দেওয়া হবে। প্রিয় ভাইরা আমার, স্বাধীনতা যুদ্ধে 7 কোটি মানুষের অবদান ছিল, কিন্তু বিগত বছরগুলোতে আমরা দেখেছি এক ব্যক্তি সব কিছু করেছেন। উনি একাই খেলেছেন, একাই গোল দিয়েছেন, আর জনগণ নাকি দাঁড়িয়েছিল। বাংলাদেশের মানুষ 5ই আগস্টে তার জবাব দিয়েছে। কারণ এই বাংলাদেশ সৃষ্টির পিছনে বাংলাদেশের 7 কোটি মানুষের অবদান রয়েছে। সমস্ত মানুষের অবদানকে অস্বীকার করেছে, উলঙ্ঘিত করেছে, অপমানিত করেছে। স্বাধীনতার মহান ঘোষক জিয়াউর রহমানকে রাজাকার বলার ধৃষ্টতা পর্যন্ত দেখিয়েছিল তারা। সুতরাং আজকে প্রমাণিত হয়েছে বিএনপি হলো স্বাধীনতার পক্ষের শক্তি।